হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? সো এখানে হচ্ছে আমি আসা উপলক্ষে ইসরাত ফুপি হচ্ছে আমার জন্য ফুচকা বানাচ্ছে। এখানে আমারও কিছু অবদান আছে। এটার মধ্যে হচ্ছে ছিল ময়দা, পরিমাণ মতো সবারটাই নিতে হবে। ময়দা, সুজি, খাবারের তেল, সোডা। এটা দিয়ে ইসরাত ফুপি খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছে। তো এটা হচ্ছে আমরা রেসিপি হিসাবে না, আমরা যে মজা করলাম এটাই আপনাদের মাঝে তুলে ধরলাম আর কি। তো এটা খুব ভালোভাবে আস্তে আস্তে এটাকে মেখে নিতে হবে। তারপর একটা মুট করে দেখতে হবে ফুপির দেখানো অনুযায়ী যে এটা কি ঠিক আছে কিনা। এভাবে দিয়ে দিয়ে তারপর হচ্ছে বুঝে নিতে হবে। এটা হচ্ছে মেন বুঝার একটা উপায়। তারপর হচ্ছে কুসুম গরম পানি দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। এটা হচ্ছে অল্প অল্প করে এটা দিতে হবে। তো এটা দিয়ে অল্প অল্প করে দেওয়ার কারণ হচ্ছে এটা যেন পারফেক্ট হয়, সেই কারণে আর কি। তো আপনারা এভাবেই আমাদের দেখানো প্রসেস অনুযায়ী হচ্ছে দিয়ে দিবেন। তো আমরা আবার লাস্ট মোমেন্টে আরও কিছু পানি অ্যাড করার প্রয়োজন ছিল, তাই আমরা আর একটু অ্যাড করে নিয়েছি। তো এই যে সুন্দর একটা ডো হয়ে গিয়েছে। তো এটা এখন আমরা একটা পলি দিয়ে রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। এটা খুব প্রয়োজন, এই পার্টটা খুব প্রয়োজন। তারপর হচ্ছে আমরা মেইন যে আলুর যে একটা ভর্তা টাইপের যে ওইটার জন্য ইসাত ফুপি হচ্ছে এখানে কিছু আলু দিয়ে দিচ্ছে। আর ওইদিকে আমি হচ্ছে আবার টক রান্না করতে পারি, মানে হচ্ছে বানাতে পারি। সো আমি খুব ভালোই বানাতে পারি, এই জন্য অনেক কিছুই ছিল যেখানে গুঁড়া মরিচ, তারপর হচ্ছে বিট লবণ, কিছু সামান্য কিছু চিনি, আর স্বাদ অনুযায়ী হচ্ছে লবণ। সাথে আমরা একটু, মানে এটা হচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্স যে সাজমিজিক দেওয়া, একটু আমরা দিয়ে টেস্ট করছিলাম, ভালোই লাগছে। তারপর হচ্ছে লেবু দিতে হবে মাস্ট বি, কারণ এটা হচ্ছে মেইন। আর এটা আমি ফাইজলামি করে নিচে ফেলে দিছিলাম। সো আমি খুব ভালোভাবে এটা বানানোর চেষ্টা করছি। আমার আবার হাত জ্বলে, তাই হচ্ছে আমি নাড়া দিয়ে নিচ্ছিলাম অন্য কিছুর সাহায্যে। আর এখানে ধনেপাতা, কাঁচামরিচ না দিলেই নয়, তাই এগুলো কুচি করে ফেললাম। তারপরে এটার সাথে এটা মিক্স করে নিলাম আর কি। তো আপনারা দেখতেই পাচ্ছেন লুকটা কতটা ভালো আসছে। তারপর আমি একদম যুদ্ধে নেমে গেছি টক বানানোর, তাই আমি হাত দিয়েই চটকে ফেলছি, আর ধৈর্য কুলাচ্ছিল না। অন্যদিকে ইসরাত ফুপি সবকিছু পারফেক্ট করে নিয়েছে, সিদ্ধ করে নিয়েছে। আর অন্যদিকে এদিকে আমি আলুর ভর্তাটা আমিই বানাইছি, মানে যেটা দিয়ে আমরা খাবো। তার জন্য লাগবে হচ্ছে ধনেপাতা, কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী হচ্ছে লবণ, তারপর হচ্ছে কাঁচামরিচ তো আছেই, আর হচ্ছে পেঁয়াজটা আর লবণটা মাস্ট বি দিতেই হবে, কারণ এগুলো হচ্ছে মেইন। আর আমরা লাস্টে কি হয়েছে আপনারা শুধু দেখবেন। তারপর হচ্ছে এই আলুটা হচ্ছে আমাদের এত বেশি পছন্দ ছিল না, তাই হচ্ছে তাও আমরা আনতে হয়েছে বাধ্য হয়ে। তারপর হচ্ছে এদিকে আমি বুট কিনে নিয়ে আসছিলাম, এটা আমাদের ইফাত চাচু কিনে দিচ্ছে। তারপর হচ্ছে এখানে আমরা এই যে আমরা যে বললাম লাস্ট মোমেন্টে একটা মজার একটা জিনিস হচ্ছে কি, এখানে আমরা হচ্ছে ভুল করি বলতে পারেন, এটা হচ্ছে শশা দিয়ে ফেলছি। সো এরকম পাগল নিয়ে নামলে আর যা হয় আর কি। তারপর অন্যদিকে আমাদের যে বানানো ফুচকাগুলো এগুলো আমরা রেস্টে রেখে দিয়েছিলাম, তা বেলে তারপর হচ্ছে আমরা ভাজা স্টার্ট করে দিছি। এখানে আমি ভাজছিলাম আর ইসুবি ছাড়তেছিল খুব। তো এটা মাশাআল্লাহ অনেক ভালোই ফুলছে। তো এই যে লাস্ট মোমেন্টে ফুচকাগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছে। তো ইসুবি একটা বানায় আপনাদেরকে দেখাচ্ছিল। মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছে, আপনারা অবভিয়াসলি ট্রাই করে দেখবেন। তো এটার টকটা বেশি স্পেশাল ছিল, অনেক মজা। তো বাই বাই।